আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এজিসিএচি বাংলা চ্যানেল। আজকে আমরা খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে জ্যাঙ্গো ক্রুড অপারেশনের মধ্যে যে আপডেট অপারেশন রয়েছে তার ডিটেলস। সো আমরা কতদিন এখানে দেখেছিলাম যে লিস্ট অ্যাট্রিবিউটের কীভাবে ডাটা শো করাতে হয়, লিস্ট অ্যাট্রিবিউট এবং ভিউ কীভাবে ডাটা ডিটেলস ইনফরমেশন আমাদের আসে, এগুলো আমরা গতদিন দেখেছিলাম। আজকে আমরা দেখব যে এখানে ক্লিক করলে এগুলো এডিট বা আপডেট অপারেশন কিভাবে কাজ করে। সো আমরা এর জন্য আমরা প্রথমে আমাদের কোডে চলে গেলাম। আপডেট অপারেশন করার জন্য আমাদের কোডে প্রথমে আমরা ডেভ স্টুডেন্ট আপডেট নামে একটা মেথড ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এখানে জাস্ট উপর থেকে এখন স্টুডেন্ট মেথড নামে একটা মেথড ক্রিয়েট করে নিলাম আপডেটের জন্য, স্টুডেন্ট আপডেট নামে। এখন উপরের এতটুকু থেকে আমরা জাস্ট এতটুকু ডাটা নিব। এটার মানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি অনুযায়ী ডাটা আমরা নিলাম। এখন আমরা উপরের যে ফাংশনটা ছিল আমাদের এটা তৈরি করা ক্রিয়েশনের জন্য, সেই ক্রিয়েশনের ফাংশনটা আমরা এখানে কল করব। হ্যাঁ, এখন আমরা এই যে ডাটাটা নিলাম সেই ডাটাটা আমাদের এখানে কমা দিয়ে ইনস্ট্যান্স আনসেকুয়াল আমাদের ডাটাটা বলে দিতে হবে। এখন যদি আমরা আমাদের এই কমিট ফলস এগুলো এরকম থাক, আমরা এখানে মেইনে যাব না, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আমাদের স্টুডেন্ট লিস্টে যাব, এই জন্য আমরা কপি করলাম, এখানে মেইনের পরিবর্তে আমরা স্টুডেন্টের লিস্ট এখানে দিলাম। আচ্ছা, এখন আমরা এটা আমাদের রাউটিং করে নিব, সেজন্য আমরা us.py যাব, গিয়ে ইম্পোর্ট করে নিলাম। এই যে স্টুডেন্টের ডাটাটা ইম্পোর্ট করা হলো। এখন আমরা স্টুডেন্ট আপডেট এখানে আইডি অনুযায়ী আপডেট হবে, তারপরে স্টুডেন্ট আপডেট, এই স্টুডেন্ট আপডেটটা এখানে বসালাম এবং নাম দিলাম স্টুডেন্ট আপডেট। এখন এটাকে যদি আমরা স্টুডেন্ট আপডেট তারপরে আইডি অনুযায়ী কল হলো, এটাকে আমরা আমাদের স্টুডেন্টের লিস্টে চলে যাব। স্টুডেন্ট লিস্টে আমরা যেভাবে ভিউ ফাংশন কল করেছি সেভাবে আমরা আপডেট ফাংশন কল করলাম। এখানে %url আপডেট আইডি ইকুয়াল টু p.id, এটা হচ্ছে স্টুডেন্ট আপডেট এসেছে আমাদের ইউআরএল ছেড় এই স্টুডেন্ট আপডেট থেকে, আর আইডি এসেছে এই যে পি, প্রত্যেকটা লিস্টের যে আইডি সেটা নিল, নিয়ে আমাদের আইডিটি রাখলো। এখন এই আইডিটাই হচ্ছে এই আইডিটা। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যদি এটাকে আবার রিলোড দেই, রিলোড দিলাম, যদি এখানে জাস্ট ক্লিক করি তাহলে দেখুন জাস্ট আমাদের পিকচার এসেছে, বাস্ট অন্য কোনো ডাটা আসে নাই। এই সমস্ত ডাটা নিয়ে আসানোর জন্য আমাদের আবার views.py চলে যেতে হবে। এখানে আমরা ফাইলস দিয়েছি, ফাইলস দিব না আমরা, এখানে আমরা দিব or none তারপরে কমা। এখন যদি আমরা আবার লিস্ট স্টুডেন্ট ডাটাতে চলে যাই, এখন দেখুন সমস্ত ডাটা চলে এসেছে। এখন আমাদের কোথায় কোনো এডিট করা দরকার পড়তেছে, ধরলাম এই এখানে রানার প্যারেন্টস, এখানে আমরা এডিট করব, সেজন্য আমরা এখানে গেলাম, জাস্ট এই প্যারেন্টসের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, নাম দিলাম, বা ফোন নাম্বার যদি আপনার চেঞ্জ করার দরকার পড়ে 017 ফোন নাম্বার দিলাম। জিমেল যদি আমার চেঞ্জ করার দরকার পড়ে রানা @ আমরা জাস্ট এখানে সাইন ইন না করে এই বাটনটাকে সাইন ইন করে দিলাম বা আপডেট
এটাতে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে সমস্ত ডাটা আমাদের আপডেট হয়ে গেছে। আমরা খুব সহজে ক্রিয়েশন এবং ডিটেলস ভিউ এই দুটো ডাটা যেভাবে আমরা কল করেছিলাম তার সেই দুটো ডাটা থেকে জাস্ট ইনফরমেশন নিয়ে আর অতিরিক্ত একটা ইনস্ট্যান্স ইকুয়াল টু ডাটা এতটুকু নিয়ে আমরা খুব ইজিলি আপডেট অপারেশনটা কল করাতে পারতেছি। এখন আমরা যদি একটু ওভারভিউ করি প্রথমে আমরা স্টুডেন্ট আপডেট নামে একটা আপডেট ক্রিয়েট করে নিলাম এখানে। এখন এই স্টুডেন্ট আপডেটের ভিতর আমরা প্রত্যেকটা ডাটা নেওয়ার জন্য যেভাবে আমরা ডিটেলস কল করেছিলাম সেভাবেই আমরা ডাটাগুলোকে নিয়ে আসলাম এই গেট অপারেশনের মাধ্যমে, গেট মেথডের মাধ্যমে। এখন আমরা এখান থেকে জাস্ট আমরা যেভাবে ফর্ম ক্রিয়েট করেছিলাম ফর্মের ডাটাগুলো আমরা এখানে নিলাম, যাবতীয় ফর্মের ডাটা। শুধু আমাদের এখানে ওয়ার্ড ফাইলস request.files ছিল, এটা পরিবর্তন করে আমরা ইনস্ট্যান্স ইকুয়াল টু ডাটা নিলাম জাস্ট। এবং এটা থেকে যেভাবে আমরা ফর্মে ডাটা সেভ করেছিলাম, যদি দেখলাম এই ফর্মটা যদি ভ্যালিড হয় তাহলে সেভ করলো। এখন এটাকে আমরা রাউটিং করে দিলাম আমাদের os.py এর ভিতর, যেখানে আইডি অনুযায়ী রাউটিং হবে। এখন এখানে যে নামটা দিলাম আমাদের স্টুডেন্ট আপডেট, এখানে সেই নামটা আমাদের দেওয়া হয়েছে স্টুডেন্ট আপডেট। তাহলে আমাদের মূলত স্টুডেন্ট আপডেটের কাজ শেষ। এখন আমরা লিস্ট ভিউয়ে চলে গেছি। আমাদের এখানে স্টুডেন্টের লিস্টে চলে গিয়ে আমাদের এখানে ইউআরএলসটা ডিফাইন করে দিয়েছি। এতটুকুই ছিল আমাদের আজকের মতো আপডেট ফাংশন নিয়ে যাবতীয় ডিটেলস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।